আপনার যদি টাকা না থাকে, অর্থ না থাকে, আপনার ছেলে মেয়ে আপনাকে পরিচয় দিবে না। কি করছো আমার জন্য? কি কিছুই করো নাই, খালি জন্মই যা দিছো, বলে কিনা? নাকি এই কথাটা আমি এখানে বসে বানাচ্ছি? আপনার যদি অর্থ না থাকে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যেতে পারে, অথচ যাদের জন্য ব্যবসা করলেন, যাদের জন্য বিদেশ খাটলেন, যাদের জন্য শ্রম দিলেন, যাদের জন্য অর্থ ব্যয় করলেন, যাদের জন্য টাকা দিলেন, সারা জীবনের চাকরি, পেনশনের চাকরি, রিটায়ার্ডের টাকা, সব টাকা যাদের জন্য দিয়ে দিলেন, আপনি মরে যাওয়ার পরে ওই দিনকে যদি বৃষ্টি হয়, অনাবরত বৃষ্টি, আমার বাস্তব রিয়েল লাইফ থেকে এক্সপেরিয়েন্স করা কথা আমি আপনাদের সামনে বলছি, ফালতু কথা না। যেই দিন আপনি মারা যাবেন ওই দিন যদি অনবরত বৃষ্টি হয়, আল্লাহি কোরআন আমার হাতে, আমি শপথ করে বলছি, ওই দিনকে কবর কাটার জন্য আপনি তেমন লোক পাবেন না। অনবরত যদি বৃষ্টি হতে থাকে, আপনার কবর কাটার জন্য লোক আপনি পাবেন না। এই তো দুনিয়ার মানুষের সাথে আমার আপনার সম্পর্ক, এই তো আপনার ছেলে মেয়ের সাথে আপনার সম্পর্ক, এই তো বন্ধুত্ব। আপনি কবর কাটার জন্য লোক পাবেন না। আপনার আত্মীয়রা আসবে, খুব তাড়াহুড়া করবে, হুটহাট করবে, দ্রুত লাশ দাফন করে দাও, কারণ তাদের টার্গেট আবার তারা রিটার্ন করবে, আবার তারা ফ্যামিলিতে গিয়ে অ্যাটেন্ড করবে, তাদের কাছে ফ্যামিলি ওয়ার্কে তারা যোগ দেবে। তাদের টার্গেট, তারা বেশি লাশ রাখতে চায় না। দুইটাই জানাজা টাইম দেওয়া হয়েছে, হয়তো বা 5 মিনিট লেট, আয় হুজুর তাড়াতাড়ি আসেন। কেন 5 মিনিট লেট হয়ে গেল, আমরা বাসায় যাব কখন? আরে যাদের জন্য ব্যবসা করলেন, যাদের জন্য গাড়ি কিনলেন, যাদের জন্য বাড়ি করে দিলেন, জমি কিনে দিলেন, শ্রম দিলেন, সব ত্যাগ করে বিদেশ খেটে আসলেন, আপনি মারা যাওয়ার পরে তারা আপনার পাশে নাই। আপনার 4টা ছেলে, আপনি মারা যাওয়ার পরে কাফনের টাকা 1200, আমি একটা করছি, একটা হিসাব করে দেখেছি, যদি সর্বোচ্চ মাপে কিনেন 1200 খরচা হবে। কাপড়ের টাকা, কাফন দিয়ে আর তো গোলাপ পানি, সাবান, টোটাল অ্যাটলিস্ট 1200 টাকা খরচ হবে। আপনি যদি মারা যাওয়ার পরে যদি দেখতে পারতেন, আমরা যেইভাবে দেখি এইভাবে যদি দেখতে পারতেন, তাহলে আপনি অবশ্যই অনুধাবন করতেন, আপনি দেখতেন আপনার ছেলেরা ওই 1200 টাকা হিসাব করে লিখে রাখছে। কারণ ভাই তো 4টা, কার ভাগে কত হয় লিখে রাখছে। এটা কি বানানো গল্প? মিথ্যা কথা? এটাই বাস্তব জীবন। তাহলে যেই সংসারের পিছনে সময় দিয়ে সেই সংসারের লোকেরা আপনার রাস্তা 5 মিনিট লেট করতে চায় না, এবং আপনি মরে যাওয়ার পরে আরেকটা কাজ হবে, আপনার বাড়ির পিছনে আপনার নাম দিয়ে লেখা থাকতো অমুক ভিলা, অমুক বাড়ি। আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন, যখন সে কবর জগতে পৌঁছে যাবে, তখন তার বাড়িতে যদি আপনি আমার মতো লুক করতে পারতেন, দেখতে পারতেন, তাহলে অবশ্যই আপনি দেখতে পারতেন আপনার নাম সেখানে নেই, আপনার ছেলের নাম সেখানে। আপনি মরে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে আপনার নাম সেখান থেকে উঠে যাবে, আপনার বাড়ির গেটে আপনার ছেলের নাম সেখানে বসবে। শুধু তাই না, আমি আরেকটা কথা বলি, সংযুক্ত কথা। যদি আপনি মরে যাওয়ার পরে আপনার পক্ষে, আপনার পিছনে, আপনার জন্য কোন সোর্স খাটালে, কোন পথ খাটালে, কোন দিকে গেলে বেশি ব্যয় করা লাগবে না, সেই সোর্সগুলি তারা সার্চ করবে। কারণ তারা জানে সে তো মরেই গিয়েছে, তার পিছনে এখন ব্যয় করে লাভ নেই। তাহলে কোন জীবনে আছেন? এইদিকে আল্লাহ রাব্বুল লক্ষ্য করে বলেছেন যে দুনিয়ার মানুষ তোমাকে ত্যাগ করে দিতে পারে, ছেলে তোমাকে ত্যাগ করে দিতে পারে, মেয়ে তোমাকে ত্যাগ করে দিতে পারে, স্ত্রী তোমাকে ভুলে যেতে পারে, বাবা মা তোমাকে ত্যাগ করে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল যিনি আসমান বানালেন, যিনি জমিন বানালেন, যিনি মায়ের গর্ভে তোমাকে তিল তিল করে দুনিয়াতে নিয়ে আসলেন, হাড় মুট্টি একসাথে করলেন, তোমার সুঠাম দেহ দিলেন, অর্থ দিলেন, সম্পদ দিলেন, অথচ তুমি দুর্বল হওয়ার কারণে সব তোমাকে ছেড়ে গেছে। আল্লাহ রাব্বুল তোমাকে ছাড়বে না। মসজিদে আসো, সিজদা দাও, আর আল্লাহর নিকটে প্রিয় হয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। শুধুমাত্র প্রিয় হওয়ার জন্য বিনা স্বার্থে একজনের কাছে প্রিয় হওয়া যায়, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আর দুনিয়ায় কারোর কাছে বিনা স্বার্থে প্রিয় হওয়া যায় না। এই জন্য এখনো টাইম আছে, এখনো সময় আছে। যদি রিসেন্টলি, এখন এই মুহূর্তে যদি
অন্তত পক্ষে মেমোরির মধ্যে আকলটা খাটান যে আমি এখন থেকে তওবা করলাম এবং বুঝলাম, মিন করলাম, ধারণা করলাম আমার ফ্যামিলি আমার কেউ না, আমার আল্লাহ আমার সব। ঠিক কিনা?